ওপারে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, এপারে বেড়িবাঁধ, মাঝখানে ঢাংমারি খাল। তার ধারেই এই রিসোর্টে বসে চা খেতে খেতে দেখা যায় খালের পানি খেতে আসা সুন্দরবনের হরিণ, বানর সহ বিভিন্ন বন্যপ্রাণীদের। এমনকি ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরী গড়ান, কেওড়া সহ নানা গাছগাছালি সমৃদ্ধ শ্বাসমূলীয় বন যেন রোমাঞ্চের হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসু মানুষকে। রয়্যাল বেঙ্গল টাইগারের ভয় জাগানিয়া আকর্ষণ টেনে নিয়ে যায় বনের গভীর থেকে গভীরে। এই পূর্ব সুন্দরবনের ঢাংমারি এলাকায় পিয়ালি ইকো রিসোর্টে চা খেতে খেতে বাঘ দেখার এমন সুযোগই দিচ্ছে। চারপাশে অবারিত সবুজ, তার মাঝে মন ভোলানো সুন্দরে পিয়ালি ইকো রিসোর্টের এক টুকরো আঙ্গিনা। পানির মাঝে পরপর দাঁড়ানো 4টি ফ্যামিলি কটেজ, গোলপাতার ছাউনি দিয়ে ঢাকা একটি কটেজে 4 জন থাকতে পারবেন অনায়াসে। সুন্দরবন মানেই নানা স্বাদের মাছ। এলাকা যেন আক্ষরিক অর্থেই মাছের স্বর্গ। কাইন, পার্শে, দাতিনা হরেক স্বাদ থেকে নিজেকে বঞ্চিত না করতে চাইলে আসতে হবে এখানে। শেষ বিকেলে রোমাঞ্চকর ক্যানেল ক্রুজিং। ছোট্ট বেশ কয়েকজন মিলে একসাথে বনের গভীরে ছোট খালে প্রবেশ, একেই বলে ক্যানেল ক্রুজিং। গা ছমছমে এক পরিবেশ। সুন্দরবনের বন্যপ্রাণী দেখার সবচেয়ে ভালো সুযোগ মেলে এই ক্যানেল ক্রুজিংয়ে। শুনশান চারপাশে, খালের পানিতে শুধু নৌকার বৈঠার ছপ ছপ শব্দ। এই বুঝি গাছের ফাঁক গলে দেখা মেলে ডোরা কাটা কোনো অবয়বের। সুন্দরবনে পিয়ালি ইকো রিসোর্টে 2 দিন কেটে যায় রোমাঞ্চকর এমন সব কাজে। ফিরে আসার সময়ও হাতছানি দেয় বাদাবন। জোহরা চৌধুরী সেতু, 71।